মুসলমান হয়েছি, আগে ছিলাম জাহান্নামের মেহমান, এখন কালিমার ট্যাবলেট সেবন করিয়া জান্নাতের মেহমান হয়ে গেলাম। এমন একটা ট্যাবলেট সেবন করেছি, তুমি আমাকে যতই আঘাত করো এক মুহূর্তের জন্য ইসলাম ছাড়তে রাজি না। পড়েন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সকল পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানে বলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সকলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মারে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, আরো যে বলেন আল্লাহু আকবার। ওমরের বোন ডাক দিয়া বলে, ভাই মুসলমান 3 দিন আগে হয়ে গেছি, মারো কাটো বাধা নাই, যত মারা মারতে পারো, এক মুহূর্তের জন্য ইসলাম ছাড়তে রাজি না। এবার ওমর ডাক দিয়ে বলে, বোন আমার বাদ দিয়া দিয়ে ইসলাম ধর্ম এখনো কেউ শুনে নাই। ওমরের বোন এবার ডাক দেয়া বলে, ভাই আমার আমি ইসলাম ছাড়তে পারবো না, যদি না পারো এই তরবারি দিয়ে তোমাকে আমি আঘাত করব। একবার যে ওমর রাগান্বিত হয়ে মেজাজ গরম করে বোনকে তরবার দিয়ে প্রহার করতে আরম্ভ করলো। বোন জমিনের মধ্যে পড়িয়া ডাক দেয়া বলে, ভাই যত মারো কাটো বাধা নাই, এমন একটা কালিমা পড়েছি, আমি তো জাহান্নামের মেহমান হয়ে গেছিলাম, এই মুহূর্তে আমি কালিমার ট্যাবলেট করিয়া আমি কালিমার ট্যাবলেট সেবন করিয়া জান্নাতের মেহমান হয়ে গেছি, মারো কাঠি বাধা নাই, এক মুহূর্তের জন্য ইসলাম ছাড়তে পারবো না। পড়েন সুবহানাল্লাহ। এবার ওমর ডাক দিয়ে, বোন যে কালামটা তুমি পড়ছিলা ঘরের মধ্যে ঢোকার আগে ওই কালামটা একটু শুনতে চাই। এবার ডাক দেয়া বলে, এই কালাম শুনতে হলে তহরত অর্জন করতে হবে, ওযু করতে হবে, গোসল করতে হবে, তারপর এই কালাম শুনতে হবে। ডাক দেয়া বলে, এই কালাম শুনতে যা কিছু করতে লাগে আমি করব। ওমর এবার দৌড় মারলো গোসল করার জন্য। তহরত শেষ করার পরে বোনের সামনে আইসা বসে গেল। বোনকে ডাক দেয়া বলে, কোরআন তেলাওয়াত করো। এবার বোন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা এইভাবে যখন কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করলো, এক পর্যায়ে কোরআনের নূর ওমরের ভিতরে প্রবেশ করতে আরম্ভ করলে। বলেন আল্লাহু আকবার। ওমর ডাক দেয়া বলে, বোন আমার এই মক্কার জমিনের মধ্যে কত সুন্দর সুন্দর গান বাজনা শুনলাম, এত সুন্দর সুন্দর গান বাজনা শুনলাম, এমন সুন্দর কোরআন তেলাওয়াত আমার জীবনে শুনি নাই। যে সুন্দর কোরআন তেলাওয়াত তোকে যে শিখাইছে সেই নবী না জানি কত সুন্দর। একটা মুহূর্তে দেরি করতে চাই না, ওই নবীর দরবারে আমাকে নিয়ে চল। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার সংক্ষিপ্তভাবে এবার রাসূলের দরবারে গিয়ে বসে পড়লো। ওমর ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এই তরবারি নিয়ে আপনার গর্দান কাটার জন্য চলে আসছিলাম, এখন এই ওমরের মাথাটা আপনার সামনে রেখে দিলাম, আপনি আমার গর্দানটা কেটে রাইখা দেন। তবে এর আগে একটা আপনার কাছে আবদার। বলে, কি আবদার? আমার মাথা কাটার আগে কালিমা পড়াইয়া আপনার দলের মধ্যে আমাকে ঢুকাইয়া দেন। করেন সুবহানাল্লাহ। বাইরে দিয়া বলেন, ও ফেরেশতাদের দল, কি হইতেছে এই মজলিসের মধ্যে তোমরা ভিড় জমাইছো কেন? আল্লাহর রহমতের ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ ও আসমানের মালিক, এখানে তোমার কিছু সংখ্যক বান্দারা তোমার নামে গুণগান গাইতেছে, আবার কিছু সংখ্যক গুনাহগার বান্দারা আপনার নামে গুণগান শুনতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতাদের দল, এই মজলিসের মধ্যে যারা আমার গুণগান গাইতেছে, যারা আমি আল্লাহ তাআলার গুণগান শুনতেছি, ওরা কি আমাকে দেখছে?
আল্লাহর রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, ওরা আপনাকে দেখে নাই। বলে, আমার পরিচয় কোথায় থেকে পাইছি? বলে, আপনার পরিচয় পাইছি কোরআন থেকে, পড়েন আল্লাহু আকবার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জবানের মালিককে জোরে ডাক দিয়ে বলুন কে? আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতাদের দল, এই মজলিসের মধ্যে কি হইতেছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার কিছু সংখ্যক গুনাহগার বান্দারা আপনার নামে গুণগান গাইতেছে। আপনার কিছু সংখ্যক গুনাহগার বান্দা বান্দিরা আপনার নামে গুণগান শুনতেছে। আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতাদের দল, আমার পরিচয় কোথায় থেকে পাইছে? বলে, আপনার পরিচয় কোরআন থেকে পাইছে। তারা জান্নাত দেখছে। বলে, না, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখছে। বলে, আল্লাহ, না, জাহান্নামও দেখে নাই। আল্লাহ ডাক দেয়া বলে, যদি জান্নাত দেখতো, জাহান্নাম দেখতো, তাহলে কি করতো? রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দেয়া বলে, ও আসমানের মালিক, ও আল্লাহ, ও আল্লাহ, ওরা যদি জান্নাত জাহান্নাম দেখতো, পাগলের মতো খানা ঘুম বাদ দিয়া, বিবি বাচ্চা বাদ দিয়া, সর্বহালতে আপনার কুদরতি পায়ে ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যেতে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ফেরেশতাদের দল, এই গুনাহগার বান্দা বান্দিরা আমার জান্নাত দেখে নাই, তারপরও আমার জন্য এত পাগল হয়ে গেল। আমার জাহান্নাম দেখে নাই, তারপর আমার জন্য এত পাগল। ও ফেরেশতাদের দল, তোমরা সবাই সাক্ষী থাকো, এই মজলিসের মধ্যে যে সকল বান্দারা আমি আল্লাহর গুণগান গাইতেছে, যে সকল বান্দা বান্দিরা আমি আল্লাহর গুণগান শুনতেছে, আমি আল্লাহ তাআলা এই তাদের পিছনের তামাম জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিলাম। এই মজলিস দামি বাবা। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, যারা সার স্টলে বসে সময় কাটাইতেছেন, আগামীকালকে বাজানরা এই মজলিস থাকবে না, সকলকে অনুরোধ করব, সকলে এই মজলিসের মধ্যে চলে আসেন। ভাইয়ারা আমার, আপনাদের সামনে একটি আয়াত তিলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম। এই মজলিসের প্রশংসা আল্লাহ আসমানের ফেরেশতাদের সঙ্গে করতেছে। বলে সুবহানাল্লাহ। যে কেমন, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গার চারপাশে হাদিস শরীফে আসছে রহমতের ফেরেশতারা বেষ্টন করে। এমনভাবে বেষ্টন করি যে একজনের কাঁধে ভর করে আরেকজন। দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন মানুষ জায়গা না হইলে পাশে পাশে বসে, একজনের পাশে আরেকজন। কিন্তু যখন ফেরেশতাদের ভিড় হয়, তখন একজনের কাঁধে ভর করে আরেকজন, এরকম করতে করতে আসমান পর্যন্ত পৌঁছে আছে। আল্লাহ ডাক দিয়া বলি, এই ফেরেশতারা এই নয়াপাড়া এই বাজার প্রাঙ্গণে এখানে কি হইতেছে? ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, তোমার কিছু সংখ্যক বান্দা তোমার নামে গুণগান গাইতেছে। করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ হামদান কাসীরান মুবারাকান ফি। লাভ না লস? হাদিস শরীফের মধ্যে আসছে সুবহানাল্লাহ বললেই তার নামে জান্নাতের মধ্যে আল্লাহ একটা গাছ, ফলন্ত গাছ থাকে। সুবহানাল্লাহ বলবেন তো? যতক্ষণ আলোচনা করি একটু আওয়াজ দিয়ে পড়বেন, যেন সার স্টোরের যারা আমার ভাইয়েরা আছে, বাবারা আছে, সবাই যেন মাহফিলে চলে আসে। পারবেন ইনশাআল্লাহ? নারে তাকবীর। এই আওয়াজে আরো জোরে হবে, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, আল্লাহ সকলকে কবুল করুক, পড়িয়া আমিন। ভাইয়েরা আমার, রাসূল বলেন, যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, এই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না। রাসূল হাদিসের ভাষ্য মোতাবেক রহমতের ফেরেশতারা চারপাশে বেষ্টন করেন, এমনভাবে বেষ্টন করেন একজনের কাঁধে ভর করে আরেকজন,
এমন করতে করতে মাওলার আসমান পর্যন্ত পৌঁছিয়া যাই। আল্লাহ ডাক দেয়া বলে, ও ফেরেশতাদের দল, এই নয়াপাড়া জমিনের মধ্যে কি হইতেছি, তোমরা ভিড় জমাইছে কেন? আল্লাহ জানেন। জানার পরও জিজ্ঞাসা করি, যখন মানুষ সৃষ্টি করবে আল্লাহ বলে, ও ফেরেশতারা, দুনিয়ার মধ্যে আমার একদল প্রতিনিধি পাঠাবো, তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দেয় বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, ইবাদত বন্দেগী করার জন্য তোমরা ফেরেশতারাই যথেষ্ট। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? ফেরেশতারাই যথেষ্ট, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই। এই দুনিয়ার মধ্যে গিয়া তারা আপনার ইবাদত করবে না, তারা আপনার না শুকরিয়া করবে। আল্লাহ ডাক দেয়া বলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। আমি তোমাদের ইবাদত আমার কাছে তো ভালো লাগে না, কারণ আমি এমন একদল মানুষ পাঠাইব যাদের বিবি বাচ্চা থাকবে, যাদের সন্তানাদি থাকবে, তারা সন্তানাদির বীরে, বিবি বাচ্চার বীরে, সকল কাজকর্মের বীরে যখন আমার কুদরতি পায়ে সেজদা করবে, আমার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ফেরেশতাদের দল, কি হইতেছে এই মজলিসের মধ্যে তোমরা ভিড় জমাইছো কেন? আল্লাহ রহমতের ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, ও আসমানের মালিক, এখানে তোমার কিছু সংখ্যক বান্দারা তোমার নামে গুণগান গাইতেছে, আবার কিছু সংখ্যক গুনাহগার বান্দারা আপনার নামে গুণগান শুনতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতাদের দল, এই মজলিসের মধ্যে যারা আমার গুণগান গাইতেছে, যারা আমি আল্লাহ তাআলার গুণগান শুনতেছি, ওরা কি আমাকে দেখছে? আল্লাহর রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, ওরা আপনাকে দেখে নাই। বলে, আমার পরিচয় কোথায় থেকে পাইছি? বলে, আপনার পরিচয় পাইছি কোরআন থেকে। পড়েন আল্লাহু আকবার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জবানের মালিককে জোরে ডাক দিয়ে বলুন কে? আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতাদের দল, এই মজলিসের মধ্যে কি হইতেছে? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার কিছু সংখ্যক গুনাহগার বান্দারা আপনার নামে গুণগান গাইতেছে, আপনার কিছু সংখ্যক গুনাহগার বান্দা বান্দিরা আপনার নামে গুণগান শুনতেছে। আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতাদের দল, আমার পরিচয় কোথায় থেকে পাইছে? বলে, আপনার পরিচয় কোরআন থেকে পাইছে। তারা জান্নাত দেখছে। বলে, না, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখছে। বলে, আল্লাহ, না, জাহান্নামও দেখে নাই। আল্লাহ ডাক দেয়া বলে, যদি জান্নাত দেখতো, জাহান্নাম দেখতো, তাহলে কি করতো? রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দেয়া বলে, ও আসমানের মালিক, ও আল্লাহ, ও আল্লাহ, ওরা যদি জান্নাত জাহান্নাম দেখতো, পাগলের মতো খানা ঘুম বাদ দিয়া, বিবি বাচ্চা বাদ দিয়া, সর্বহালতে আপনার কুদরতি পায়ে ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যেতে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ফেরেশতাদের দল, এই গুনাহগার বান্দা বান্দিরা আমার জান্নাত দেখে নাই, তারপরও আমার জন্য এত পাগল হয়ে গেল। আমার জাহান্নাম দেখে নাই, তারপর আমার জন্য এত পাগল। ও ফেরেশতাদের দল, তোমরা সবাই সাক্ষী থাকো, এই মজলিসের মধ্যে যে সকল বান্দারা আমি আল্লাহর গুণগান গাইতেছে, যে সকল বান্দা বান্দিরা আমি আল্লাহর গুণগান শুনতেছে, আমি আল্লাহ তাআলা এই তাদের পিছনের তামাম জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিলাম। এই মজলিস দামি বাবা, এই জন্য আমি সকলকে অনুরোধ করব, যারা সার স্টলে বসে সময় কাটাইতেছেন, আগামীকালকে বাজানরা এই মজলিস থাকবে না, সকলকে অনুরোধ করব, সকলে এই মজলিসের মধ্যে চলে আসেন। ভাইয়ারা আমার, আপনাদের সামনে একটি আয়াত তিলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পড়েন আল্লাহু আকবার। তখন চলে আসে, বোঝা গেছে এই মুমিনের নামটা আল্লাহর লিস্টের আসমানের মধ্যে
ফেরেশতাদের ডায়েরির মধ্যে এই মুমিনের নামটা আছে, বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার গুণ, যদি কোনো বান্দার সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, যদি ওই বান্দার মধ্যে পরিবর্তন চলে আসে, বোঝা যাবে সেই ব্যক্তির মুমিন। আল্লাহ তাআলার নাম যখন নেওয়া হয়, এখন তো আমাদের অবস্থা এমন, চার স্টোরের মধ্যে বসে আছে টেলিভিশন সাইডে, এবার মসজিদের মিনার থেকে বলতেছে আল্লাহু আকবার, আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি? যদি আল্লাহ বলেন, যদি কোনো বান্দার সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, তার মধ্যে যদি পরিবর্তন চলে আসে, আমার মাওলার, আমার রবের নাম নিতেছি, আর থাকা যাবে না, আর দোকানে কাজ করা যাবে না, ব্যবসা বাণিজ্য করা যাবে না, সব কিছু বন্ধ করে আমি মাওলা পাকের ডাকে সাড়া দেব। আল্লাহ ডাক দেয়া বলে, এই মুমিনের নামটা আসমানের খাতার মধ্যে লিখে আছে, বলেছেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। প্রথম নাম্বার গুণ হচ্ছে আল্লাহর ভয়। আওয়াজ দিয়ে বলুন কি? আমার কথা বোঝেননি? প্রথম নাম্বার গুণ কি? আল্লাহর ভয়। এক নাম্বার গুণ, মুমিন তাকেই বোঝা যাবে, এটা তো মাফার কোনো মেশিন নাই। যদি বোঝা যাইতো যে কে মুমিন, যদি মাফার মেশিন থাকতো, তাহলে বোঝা যাইতো আমরা কে কতটুকু ইমানদার। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি? পাঞ্জাবি টুপি লাগাইছি, জুব্বা লাগাইছি, এবার সমাজের মধ্যে বুক ফুলায় হাঁটতেছি, কিন্তু ভিতরে ইমান নামক দৌলত নাই, এমন কাজ করে বসে রয়েছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, যদি মাফার মেশিন থাকতো তাহলে ধরা খাইতাম না, দুনিয়ার জমিনের মধ্যে ধরা খাওয়াইতাম না। ধরবো এক জায়গার মধ্যে, ময়দানে মাহশরে তোমাকে ধরবো। ভাইয়ের আমার, এক নাম্বার গুণ আল্লাহর ভয়। কোনো বান্দার ভিতরে যদি এই তাকওয়া জিনিসটা থাকে, আল্লাহর ভয়টা থাকে, বোঝা যাবে যে মাওলা পাকের নাম নেওয়ার পরে এবার সে মসজিদের মধ্যে চলে যাবে, আরামের ঘুমকে হারাম করিয়া মসজিদের মধ্যে চলে যাবে, তাহলে বোঝা যাবে ওই লোকটার ভিতরে মাওলার ভয় আছে। আল্লাহ ডাক দেয়া বলে, ওই বান্দার নামটা আসমানের ফেরেশতাদের ডায়েরির মধ্যে লেখা আছে, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বলেন আল্লাহু আকবার। কোন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোন বান্দার সামনে যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, অটোমেটিকলি যাদাতুহুম ঈমানা, তার ঈমান বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। এটা মুমিনের দ্বিতীয় নম্বর গুণ। একটা মুমিন বান্দার সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, অটোমেটিকলি তার মধ্যে পরিবর্তন চলে আসবে, তার ঈমান বৃদ্ধি পাইবে। একটা কাফেরের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, তখন কাফেরের কুফরি নষ্ট হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। কাফেরের কুফরি নষ্ট হয়ে যায়। কেমন জিনিস! এমন একটা জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে কোরআন এমন একটা স্পেশাল পাওয়ার, যার সাথে লাগছে আল্লাহ তার দাম বাড়াইয়া দিছে। পড়েন সুবহানাল্লাহ। আরে আমি ব্যক্তির কোনো দাম নাই, কোরআন লাগার কারণে ব্যক্তির দাম বেড়ে গেছে। এই কার্ডের কোনো দাম নাই, কোরআনের রিয়াল যদি হয়ে গেছে, এবার কার্ডের দামও আল্লাহ বাড়াই দিচ্ছে। বান্দার হাতের থেকে একটা রিহাল পড়ে গেছে মাটির মধ্যে, সঙ্গে সঙ্গে তুইলা চুমা খাইতেছি, নাকে লাগাইতেছি, মুখে লাগাইতেছি। আল্লাহ বলে রিহালের কোনো দাম নাই, কোরআনের সংস্পর্শে লাগার কারণে রিহালের দাম আমি আল্লাহ বাড়াই দিচ্ছি। সুবহানাল্লাহ। বান্দা, একটা কাপড়ের কোনো দাম নাই, এই কাপড় দিয়ে পাপোশ বানাইয়া পা মুছতেছি, হাত মুছতেছি, গামছা বানাইয়া, যখন এই কাপড়টা গিলাপে পরিবর্তন হয়ে যায়, কোরআনের সংস্পর্শে আসে, এবার কোরআনের সংস্পর্শে লাগার কারণে এই কাপড়ের দাম বেড়ে যায়। বান্দা যখন এই হাত থেকে কাপড়টা পরে যায়, সঙ্গে সঙ্গে মাটির থেকে উঠাইয়া ছোট বাচ্চারা দেখবেন নাকে মুখে চুমা খায়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বরকত কার? কোরআনের। বরকত কার? কোরআনের। আল্লাহ বলেন, বান্দা তুমি বান্দার কোনো দাম নাই, যখন কোরআনের সংস্পর্শে আসবা অটোমেটিকলি তোমার দাম আমি আল্লাহ বাড়ায় দেব। করেন সুবহানাল্লাহ। আরবের বড় কাফের আবু জাহেল, আল্লাহ রসুল কোরআন শরীফ তেলাওয়াত করে, এবার তার কাছে ভালো লাগে না। সে বলতেছে যে কি করা যায়, কোরআনের বিপক্ষে কি আরেকটা কোরআন বানানো যায় কিনা? বলেন নাউজুবিল্লাহ। আরবের সবচেয়ে বড় সম্রাট একজন
কবি লাবিব ইবনে রবি, তাকে জিয়া এই আবু জাহেল ভাড়া করছে। যে কিসের জন্য ভাড়া করলো? যে মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনিয়া হাজার হাজার মানুষ দলে দলে মুসলমান হয়ে যাইতেছে। এক কাজ করো, তুমি মুহাম্মদের মতো একটা কোরআন বাড়ায় দেখায় দাও তো। বলেন নাউজুবিল্লাহ। আমার কথা বোঝেননি ভাইয়ার আমার? এবার লাবিব ইবনে রবিকে আবু জাহেল ভাড়া করে আনছে। সংক্ষিপ্তভাবে ইনশাল্লাহ গুছাই ফেলতেছি, বক্তারা মেহমানরা আসে। আমি তো আপনাদের মেজবান, আমি এই এলাকা, মেহমানরা দূর থেকে আসছে, তারা আলোচনা করব। লাবিব ইবনে রবিকে আবু জাহেল আনলো, আনার পরে বলতেছে পারবা মুহাম্মদের মতো কোরআন বানাতে? লাবিব ইবনে রবি বলতেছে পারবো, কিন্তু স্যাম্পল লাগবে, কোনো জিনিস বানানোর আগে একটা স্যাম্পল লাগে দেখার জন্য। বলে তাহলে তো এই স্যাম্পল বানানো শোনার জন্য তো যাইতে হবে মুহাম্মদের দরবারে। বলে চলো যাই। এবার মুহাম্মদের দরবারে লাবিব ইবনে রবিকে নিয়ে আবু জাহেল গেছে। মুহাম্মদকে ডাক দে, ভাতিজা ঘর থেকে বাইরে হোক, তোমার মতো কোরআন বানায়া দেখায় দিবে এমন একজন সাহিত্যিকে আনছি, কবিকে আনছি, কিন্তু একটা তোমার স্যাম্পলটা একটু শোনাও। আল্লাহ রসুল বড় কোনো সূরা পড়ে নাই, আপনার এই সূরা সকলেই জানি, সূরা কাউসার, সকলে জানেন না? এই সূরা কাউসার এবার আল্লাহ রসুল তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন সুবহানাল্লাহ। লাবিব ইবনে রবির সামনে যখন আল্লাহ তাআলার রাসূল এই কোরআন শরীফ তেলাওয়াত করলো, সঙ্গে সঙ্গে লাবিব ইবনে রবির সামনে যখন কোরআন পড়তে আরম্ভ করলো, লাবিব ইবনে রবি ওই কবির চোখ দিয়ে অটোমেটিকলি গড়ায় গড়ায় পানি পড়তেছে। আবু জাহেল ডাক দেয়া বলে, এ লাবিব, তোকে আনছিলাম মুহাম্মদের মতো কালাম বানাইয়া দেখাইয়া দেওয়ার জন্য, আর তুই নাকি মুহাম্মদের কালাম শুনিয়া কান্না করতিস। লাবিব ইবনে রবি ডাক দেয়া বলে, আরে আবু জাহেল দূরে চলে যা, যেই কালাম শুনছি এটা কোন দুনিয়ার সাধারণ কালাম নয়। পড়েন আল্লাহু আকবার। এর দুনিয়ার কোন সাধারণ কালাম নয়, এটা এমন একটি কালাম যেই কালাম উপর থেকে নাজিল হয়েছে সরাসরি আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী আমার, একটা মুহূর্ত দেরি করতে চাই না, আপনার হাতের মধ্যে হাত রাখিলাম, এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। করেন সুবহানাল্লাহ। বায়ার আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, হযরত আবু জাহেল হযরত খলিফাতুল মুসলিমিন ওমরকে ডাক দিয়ে বলতেছে, আমরা যেভাবে বসলাম মজলিসের মধ্যে, এইভাবে একটা মজলিস সাজাইছি। ডাক দেয়া বলে, এরে আবু জাহেল ডাক দেয়া বলে, মজলিসের লোকেরা, কে পারবে মুহাম্মদের মাথা আনতে? বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদের মাথা আনতে কে পারবে? যদি মুহাম্মদের মাথা আনতে পারো 100 200 লাল উট তোমাকে দান করবো। বলেন নাউজুবিল্লাহ। বিশাল বড় সমাবেশের মধ্যে কেউ রাজি হয় না, মুহাম্মদের মাথা কি করে আনবো? যে রাসূলকে না বানাইলে আল্লাহ তামাম আসমান জাহান কোনো কিছু সৃষ্টি করতেন না, সে রাসূলের মাথা কি করে আনবো? হঠাৎ করে এক কোণার থেকে একজন যুবক তরবারি নিয়ে লাফ দিয়ে দাঁড়াইয়া বলতেছে, আবু জাহেল, আমি মুহাম্মদের মাথা আনবো, আমাকে কি তুমি আমাকে কি পুরস্কার দিবা? আবু জাহেল ডাক দেয়া বলে, সেই লোকটার কেউ নয়, খলিফাতুল মুসলিমিন উমর। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ইসলামের দাওয়াত চুপি চুপি মানুষের ঘরে ঘরে দেই, এমন একজন লোক দেও, যেই লোকটা নাকি সাহসী হবে, হয়তো উমর নয়তো আবু জাহেল। আল্লাহ ওমরকে ইসলামের খাদেম হিসেবে কবুল করে আনিছে। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, যদি তুমি মুহাম্মদের মাথা আনতে পারো, তোমাকে 200 লাল উট দান করব। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, তোমার সাথে ফাইনাল, মুহাম্মদের মাথা তোমার সামনেই না ফালাইব। ওই দিক দিয়ে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এই মক্কার মধ্যে 39 জন মুসলমান হইছে,
আয় আল্লাহ একজন সাহসী বীর পুরুষকে মুসলমান বানাইয়া দাও, উমরকে ইসলামের খাদেম হিসেবে কবুল করিয়া নাও। করেন সুবহানাল্লাহ। আর এই দিক দিয়ে উমর নবীর মাথা আনার জন্য দৌড় মারছে। প্রতিমধ্যে একজন সাহাবী হযরতে নাঈমের সঙ্গে রাস্তার মধ্যে সাক্ষাৎ। নাঈম ডাক দেয়া বলে, এরে উমর, মেজাজ গরম করে কোথায় যাইতেছ? উমর ডাক দেয়া বলে, তোমাদের নবী নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলি, তোমার নবীর মাথা আনার জন্য যাইতেছি। বলেন নাউজুবিল্লাহ। নবীর মাথা আনার জন্য যাইতেছি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা আনার জন্য যাইতেছি, রাস্তা ছাড়ো। নাঈম ডাক দেয়া বলে, মুহাম্মদের মাথা আনবা বাধা নাই, তবে আরেকটা কথা শুনিয়ালো, তোমার ঘরের খবর আগে নাও। তোমার ঘরের মধ্যে তোমার বোন কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। যাইতেছিল মুহাম্মাদের দরবারে। এবার মুহাম্মাদের দরবার বাদ দিয়া বোনের ঘরের দিকে রওনা হয়ে গেছে। দরজার সামনে দাঁড়াইছে ফাতেমা, ওমরের বোন। ঘরের দরজার সামনে দাঁড়াইয়া ভিতর থেকে কোরআন শরীফের মধুমাখা তেলাওয়াতের সুর আসতেছে। বলেন সুবহানাল্লাহ। ভিতর থেকে মধুর তেলাওয়াত আসতেছে। হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন ওমর দরজার সামনে দাঁড়াইয়া টক টক করে আওয়াজ দিল। ডাক দেয়া বলতেছে, বোন ফাতেমা, ঘরের দরজা খোলো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। এবার ফাতেমা ঘরের দরজা খুলিয়া দিল। ভিতরে তাকাইয়া দেখি বোন ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছে। পড়েন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতেছে। ডাক দেয়া বলে, ফাতেমা, কখন মুসলমান হইলা, কখন কালিমা পড়লা, আমার কাছে তো কিছু বললা না। ফাতেমা ডাক দেয়া বলে, ভাই, মুসলমান তো আজকে হই নাই, মুসলমান আরো 3 দিন আগে হয়ে গেছি। পড়েন সুবহানাল্লাহ। 3 দিন আগে মুসলমান হয়ে গেছি। উমর ডাক দেয়া বলে, ফাতেমা, ও বোন ফাতেমা, মুসলমান হইছ, আমি তোমার ভাই, এত কষ্ট করে মা বাবা মরার পরে লালন পালন করলাম, আমাকে তো একবারও বললা না, কিসের জন্য তুমি আমাকে না বলে মুসলমান হইলা? এই মুহূর্তে ইসলাম ধর্ম বাদ দিয়া দাও। এখনো কেউ শুনে নাই। ফাতেমা ডাক দিয়া বলে, ভাই আমার, কালিমা পড়িয়া মুসলমান হয়েছি, আগে ছিলাম জাহান্নামের মেহমান, এখন কালিমার ট্যাবলেট সেবন করিয়া জান্নাতের মেহমান হয়ে গেলাম। এমন একটা ট্যাবলেট সেবন করেছি, তুমি আমাকে যতই আঘাত করো, এক মুহূর্তের জন্য ইসলাম ছাড়তে রাজি না। পড়েন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল পড়ুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানে বলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মারে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, আরো যে বলেন আল্লাহু আকবার। ওমরের বোন ডাক দিয়া বলে, ভাই, মুসলমান 3 দিন আগে হয়ে গেছি, মারো, কাটো, বাধা নাই, যত মারা মারতে পারো, এক মুহূর্তের জন্য ইসলাম ছাড়তে রাজি না। এবার ওমর ডাক দিয়া বলে, বোন আমার, বাদ দিয়া দিয়ে ইসলাম ধর্ম এখনো কেউ শুনে নাই। ওমরের বোন এবার ডাক দেয়া বলে, ভাই আমার, আমি ইসলাম ছাড়তে পারবো না, যদি না পারো এই তরবারি দিয়ে তোমাকে আমি আঘাত করব। একবার যে ওমর রাগান্বিত হয়ে মেজাজ গরম করে বোনকে তরবারি দিয়ে প্রহার করতে আরম্ভ করলো। বোন জমিনের মধ্যে পড়িয়া ডাক দেয়া বলে, ভাই, যত মারো কাটো বাধা নাই, এমন একটা কালিমা পড়েছি,
আমি তো জাহান্নামের মেহমান হয়ে গেছিলাম। এই মুহূর্তে আমি কালিমার ট্যাবলেট করিয়া কালিমার ট্যাবলেট সেবন করিয়া জান্নাতের মেহমান হয়ে গেছি। মারকটি বাধা নাই, এক মুহূর্তের জন্য ইসলাম ছাড়তে পারবো না। পড়েন সুবহানাল্লাহ। এবার ওমর ডাক দিয়ে, বোন, যে কালামটা তুমি পড়ছিলা ঘরের মধ্যে ঢোকার আগে, ওই কালামটা একটু শুনতে চাই। এবার ডাক দেয়া বলে, এই কালাম শুনতে হলে তহরত অর্জন করতে হবে, ওযু করতে হবে, গোসল করতে হবে, তারপর এই কালাম শুনতে হবে। ডাক দেয়া বলে, এই কালাম শুনতে যা কিছু করতে লাগে আমি করব। ওমর এবার দৌড় মারলো গোসল করার জন্য। তহরত শেষ করার পরে বোনের সামনে আইসা বসে গেল। বোনকে ডাক দেয়া বলে, কোরআন তেলাওয়াত করো। এবার বোন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এইভাবে যখন কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করলো, এক পর্যায়ে কোরআনের নূর ওমরের ভিতরে প্রবেশ করতে আরম্ভ করলে। বলেন আল্লাহু আকবার। ওমর ডাক দেয়া বলে, বোন আমার, এই মক্কার জমিনের মধ্যে কত সুন্দর সুন্দর গান বাজনা শুনলাম, এত সুন্দর সুন্দর গান বাজনা শুনলাম, এমন সুন্দর কোরআন তেলাওয়াত আমার জীবনে শুনি নাই। যে সুন্দর কোরআন তেলাওয়াত তোকে যে শিখাইছে সেই নবী না জানি কত সুন্দর। একটা মুহূর্তে দেরি করতে চাই না, ওই নবীর দরবারে আমাকে নিয়ে চল। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, সংক্ষিপ্তভাবে এবার রাসূলের দরবারে গিয়ে বসে পড়লো। ওমর ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারি নিয়ে আপনার গর্দান কাটার জন্য চলে আসছিলাম। এখন এই ওমরের মাথাটা আপনার সামনে রেখে দিলাম, আপনি আমার গর্দানটা কেটে রাইখা দেন। তবে এর আগে একটা আপনার কাছে আবদার। বলে, কি আবদার? আমার মাথা কাটার আগে কালিমা পড়াইয়া আপনার দলের মধ্যে আমাকে ঢুকাইয়া দেন। করেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, যেই কোরআন এমন একটি কোরআন, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার গুণ মুমিনের, যে মুমিনের সামনে আল্লাহ তাআলার নাম বলা হবে, যদি তার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, ভয় সৃষ্টি হয়ে যায়, বোঝা যাবে তার নামটা আসমানের খাতার মধ্যে লিখা আছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমি আল্লাহ তাআলা বান্দা তোমাদেরকে এমন একটি কোরআন দিয়েছি, মুমিনের দ্বিতীয় নম্বর গুণ, যেই বান্দার সামনে কোরআন শরীফ তেলাওয়াত করা হবে, আল্লাহ বলেন তার ঈমান যাদাতুহুম ঈমানা, অটোমেটিকলি বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। কাফেরের সামনে শুনলে, কাফেরের সামনে পড়লে, কাফের কালিমা পড়িয়া মুসলমান হয়ে যায়। এই জন্য আবু জাহেল বলতো, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই যেখানে কোরআন শরীফ তেলাওয়াত করা হবে সেই জায়গার মধ্যে হট্টগোল গন্ডগোল সৃষ্টি করিয়া দাও, কেউ না কোরআন শোনানোর জন্য। এই লাবিবকে বাড়া করে আনছিল, কিন্তু লাস্টে লাবিব কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। উমর গেছিল রাসূলের মাথা কাটার জন্য, কিন্তু উমর যখন কোরআন তেলাওয়াতের সংস্পর্শে আসছে, কোরআনের সংস্পর্শে আসছে, কোরআনের মধ্যে আল্লাহ এমন একটা স্পেশাল পাওয়ার দিয়েছে যে কোরআনের কাছে গেছে, উমরের জীবনকে টান মেরে চুম্বকের মতো পরিবর্তন করিয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছি, জান্নাতের টিকিট দুনিয়ার মধ্যে হযরত উমর পেয়ে গেছি। বাবারা আমার, 5টা গুণ মুমিনের। কয়টা গুণ? 5টা। কয়টা বলছি? 2টা বলছি। আর কয়টা বাকি আছে? 3টা বাকি আছে। এই আলোচনা করতে গেলে অনেক সময়, আমি আপনাদের এলাকার পিছনে মেহমান বসে আছি, যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর পর আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে সামনে রমজান আসতেছে, রমজানের প্রস্তুতি নেবেন, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।